ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টা থেকে শাহবাগে জড়ো হতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সাম্যের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় 10 থেকে 12 জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় 3 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রাজধানীর শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অ্যানি, সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগের ঠিক কোন অংশে অবস্থান নিয়েছেন? যান চলাচল পরিস্থিতি সেখানকার সর্বশেষ কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। দোলা, শাহবাগের যে মোড় আছে ঠিক শাহবাগ মোড়েই কিন্তু ছাত্রদলের নেতাকর্মী যারা আছেন তারা এসে বিক্ষোভ করছেন সাম্য হত্যার বিচার চেয়ে। আর যানজটের অবস্থা যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলা মোটর থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আর রমনা পার্ক থেকে শাহবাগ মোড়, আর এপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজিজ মার্কেটের পাশের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে দোয়েল চত্বর হয়ে যেসব গাড়ি এদিকে প্রবেশ করছে সেই সব গাড়ি কিন্তু আজিজ সুপার মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাটি আছে সেদিক দিয়ে কাটাবন হয়ে ওই দিক দিয়ে আমরা দেখেছি বের হয়ে যাচ্ছে। আর যারা আছেন পথচারী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু শাহবাগ মোড়ের আশেপাশেই কিন্তু বেশ কয়েকটি হসপিটাল রয়েছে, বারডেম জেনারেল হাসপাতাল সহ বেশ কয়েকটা হাসপাতাল রয়েছে, এপাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। তো এখানকার বেশিরভাগ যারা আছেন আমরা দেখেছি যে অসুস্থ রোগী যারা আছেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। তবে এখানে ছাত্র দলের যেসব নেতাকর্মী আছেন আন্দোলন যারা করছেন তারা সেসব রোগীবাহী যে যানবাহনগুলো আছে সেই সব যানবাহনগুলো তারা বের করে দিচ্ছেন, সেগুলো যেতে কোনো বাধা দিচ্ছেন না। রোগী বহন করা সেসব যানবাহনগুলো নির্বিঘ্নে চলে যেতে পারছে। তবে অনেকে আছেন যে আশপাশে এলাকায় যাচ্ছেন, বিভিন্ন কাজে যাচ্ছেন, তারা অনেকে হেঁটে যাচ্ছেন, তারা বিরক্তি প্রকাশ করেছেন যে প্রতিদিনই চালক যারা আছেন পথচারী যারা আছেন তাদের অভিযোগ হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো ঢাকা নগরের কোনো না কোনো মোড়ে বিভিন্ন দাবিতে আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, যেটি পথচারীরা অভিযোগ করেছেন। আর এইখানে যারা আছেন ছাত্র দলের যারা আছেন নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু বলছেন যে সাম্য হত্যার যে বিচার চেয়েছেন, তারা বিচারের যারা প্রকৃত অপরাধী তারা গ্রেপ্তার না হওয়ার আগ পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বেন না, তারা রাজপথে থাকবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল এখানকার সবশেষ তথ্য। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি।